তো আজি আমি 6.1 আর কি পড়িম 6.1 তো আমি সলভ করিম এর আগত আমি কি পড়িছিলো 6.1 এর আগত যেবিলাক কনসেপ্ট আছে রেখা আর কোণের কনসেপ্ট বিলাক আমি পড়িছিলো আজি তো আমি কি করিম 6.1 এর অঙ্ক বিলাক আমি কি করিম সলভ করিম তো দেখা ইয়াত কি কইছে চিত্রত কি কইছে যে AB আর CD রেখা ও বিন্দুত কাটাকুটি করিছে আমি ইয়াত দেখা পাই আছো যে দুডাল রেখা এটা হল কি CD আর এটা হল AB দুডাল রেখা কি করি আছে ও বিন্দুত কি করিছে কাটাকুটি করিছে যদি AOC plus BOE equal to কিমান 70 ডিগ্রি আর BOD এটু দি আছে কিমান 40 ডিগ্রি তেন্তে BOE আর প্রত্যবর্তী COE নির্ণয় করা আমার এটু কি করিব লাগে নির্ণয় করিব লাগে আমি একেবারে সহজ এটা অঙ্ক তোমালোকে কেন করিবা যে প্রথমে দিয়া আছে কি কি হেতু আগত লিখি লোৱা কি দিয়া আছে যে দিয়া আছে angle AOC plus BOE equal to কিমান হয় 70 ডিগ্রি আৰু angle BOD equal to কিমান দিয়া আছে 40 ডিগ্রি এই দুটো বস্তু আমার কি দিয়া আছে হয় না এই দিন আমি কইছিল এটা সরল রেখার উপর জীবন কেটে কোণ হোক গড়ি কেটে কোণ যোগ করিলে কিমান হয় 180 ডিগ্রি না এটা সরল রেখার উপর জীবন কেটে কোণ থাক কোণ কেটে যদি আমি যোগ করো কিমান পাম 180 ডিগ্রি তো ইয়াত তো সরল রেখা কেটে আছে দুটা সরল রেখা কেটে আছে এই দিন আমি কিন্তু পড়েছিল না কোণ যে এটা কোণের মাপ ফটিক কই যদি 180 ডিগ্রি হয় তা কি হয় সরল কোণ তা কি কয় সরল কোণ আমি সেইদিনা পড়িছিল এটু কি কয় সরল কোণ তো ইয়ার ভিতৰত যেটু যিমানে কোণ হোক এই গড়ি কেটা কোণ আমি যদি যোগ করো তথাপি কি হবো 180 ডিগ্রি হবো তো ইয়াত আমার দুটাই সরল রেখা আছে দুটা সরল রেখার পর আমি অঙ্কটা যদি করো একেবারে সহজ দুটা সরল রেখা দিয়ে করলে হয়ে গেল তাই নাই এতে কথা হয়েছে যে প্রথমে তুমি কি সরল রেখা লবা তোমার ইচ্ছা ললে হয় AB আমি AB সরল রেখা বললাম AB সরল রেখা করা আইয়া সাইয়া সরল বসালো কি কইছে ইয়া যে দিয়া আছে AOC plus BOE ইকুয়াল টু কত 70 হ্যাঁ না তার পিছত আর BOD দি আছে কিমান 40 ডিগ্রি এতিয়া কথা আছে আমি এটা এটা কই সরল রেখা লম অঙ্কটো কৰিম একেবাৰে সহজ ইয়াত AB সরল রেখা প্রথমে কি লোৱা AB সরল রেখা ইয়াৰ ওপৰত কেটা কোণ হৈ আছে এটা কোণ AOC আৰু এটা কোণ কি COE আৰু এটা কোণ EOB বা BOE তিনটা কোণ হৈ আছে AB সরল রেখার ওপৰত তাই নাই কেটা কোণ হৈ আছে তিনটা কোণ কি কি এটা কোণ হল AOC এইটো কোণ হল প্লাস আৰু এটা কোণ কি হৈ আছে COE প্লাস আৰু এটা কোণ কি হৈ আছে BOE তিনটা কোণ আমি যোগ কৰিলে কিমান পাম 180 ডিগ্রি আমি এটা সরল রেখার উপর যিমান কেটে কোণ থাক কোণ কেটে যদি আমি যোগ করো গোটে কেটে কোণের যোগফল কিমান হ'ব 180 ডিগ্রি আমি এর দুটাই রেখা আছে এটা হল AB সরল রেখা AB সরল রেখার উপর কেটে কোণ আছে এটা দুটা তিনটা কোণ আমি যদি যোগ করো তাহলে কিমান হ'ব 180 ডিগ্রি তো একেবারে সহজ এতিয়া তোমালোকে AOC আর BOE যেহেতু মান দিয়ে আছে তোমালোকে এই দুটা এক লগত লিখা AOC plus BOE AOC আর BOE তো আগত লিখিবা প্লাস কি থাকিল COE ইকুয়াল টু কিমান থাকিল 180 ডিগ্রি তো এই দুটা কোণ যদি আমি যোগ করি কিমান হ'ব দিয়া আছে হয় না কিমান 70 প্লাস কি থাকিল COE ইকুয়াল টু কিমান 180 ডিগ্রি angle COE ইকুয়াল টু কিমান হ'ব 180 ডিগ্রি মাইনাস 70 ডিগ্রি ইকুয়াল টু কিমান হ'ব 110 ডিগ্রি আমি COE ওলালো কিন্তু তোমাক প্রশ্নত কৈছে প্রত্যবর্তী COE নির্ণয় করা প্রত্যবর্তী আমি সেদিনা পড়িছিলো প্রত্যবর্তী কোণ কি যে 180 ডিগ্রি কই কি হয় বেশি কিন্তু 360 কই কি হয় কম
180 ডিগ্ৰীতকৈ কি বেছি কিন্তু 360 ডিগ্ৰীতকৈ কম বাকি কয় প্ৰত্যাৱৰ্তী কোণ তো প্ৰত্যাৱৰ্তী কোণ যদি আমি ওলাব যাওঁ প্ৰত্যাৱৰ্তীভাৱে এংগেল COE তোমালোকে কি কৰিবা যেটো কোণ ওলাইছে এই কোণটো তোমালোকে 360 পৰা কি কৰি দিবা মাইনাস কৰি দিবা কাৰণ আমি জানো 180 ডিগ্ৰীতকৈ ডাঙৰ কিন্তু 380 ডিগ্ৰীতকৈ কি সৰু তো গোটেই কোণটো হয় কিমান 360 পৰা এই কোণটো আমি বাদ দিও যেটো কোণ থাকিব এটো কি প্ৰত্যাৱৰ্তী হবে দুটা কোণ তো 110 তুমি মাইনাস কৰি দিয়া কিমান হ'ব 250 তো প্রত্যাবর্তী ভাবে যে আমি COE উলাও এটা কি হবে 250 হবে BOE এটা উলাব লাগা হয় নাই তো আর এটা আমার ভালো লাগা বাকি আছে এতিয়া তোমাকে লিখিবা এতিয়া ঠিক CD হরণ রেখা কোণ সিডি হরণ রেখা কোণ সিডি হরণ রেখা কেটা কোণে আছে দেখা এ COE যোগ BOE আর BOB এটা কোণ আছে তিনটা কোণ আছে এত দেখা কি কোণ আছে এটা COE প্লাস এই যে COE এটা কোণ বল আর এটা কোণ আছে কি BOE প্লাস BOD তিনটা কোণ যোগ করলে আমার কেমন হবো 180 ডিগ্রি এতে আমি ভ্যালুগুলো বহাই দিই আমার দিয়াই আছে এটো তো আমি পাইছিল এটা আমি কিমান পাইছিল 110 এটো কিমান পাইছো আমি না জানো এটো আমি উলাম কিন্তু BOD দিয়া আছে কিমান আর BOD কিমান দিয়া আছে 40 ইকুয়াল টু কিমান হবো 180 ডিগ্রি 110 আর 40 যোগ করলে কিমান হবো 150 প্লাস BOE ইকুয়াল টু কিমান হবো 180 ডিগ্রি একেবারে সহজ তো সিডি হরণ লেখার পর কি পাবা তুমি COE প্লাস BOE প্লাস BOD ইকুয়াল টু কিমান 180 ডিগ্রি আমি কনসেপ্ট এগুলা কথা কইছিল COE এর মান আমি পাইছো 110 BOE আমি না জানো প্লাস BOD মানে কিমান 40 ডিগ্রি এটা আমার কি আছে দিয়ে আছে তো এতিয়া BOE আমার ওলাই গল 180 ডিগ্রি মাইনাস কিমান হবে 150 কিমান হবে 30 ডিগ্রি ইয়াতে আমার অঙ্কটো হয় তো তুমি অঙ্কটো অলপ রিভাইজ করে থাকিবা একেবারে সহজ পদ্ধতিতে করা হয়েছে তো খালি হরণ লেখার কোণবিলাক জানিলেই হয়ে গেল স্টুডেন্ট আজি আমি 6.1 আর ক্লাস 9 আর 6.1 আর 2 নম্বর অঙ্কটো করিম তো ইয়াত দেখাচ্ছি তো কি কইছে যে XY আর MN রেখায় O বিন্দুত কি করিছে কটাকটি করিছে যদি POY 90 ডিগ্রি POY কিমান 90 ডিগ্রি আর A/B দুটা কোণ অনুপাত দিয়া আছে কিমান 2:3 তেন্তে কি ওলাব লাগে C নির্ণয় কৰিব লাগে বা C উলাইব লাগে তো একেবারে সহজ আমি জানো যে ইয়াত দুটা হরণ লেখা আছে কেটা আছে ইয়াত দুটা হরণ লেখা আছে তো আমি হরণ কোণবিলাক জানো যে হরণ রেখার উপর যেবিলাক কোণ হয় এই কোণ কেটা যদি আমি যোগ কৰো কিমান হয় 180 ডিগ্রি তারে গোটে কেটা মান দিয়ে আছে আমি একেবারে ওলাব পারিম তো তোমালোকে দিয়ে আছে কি এটা আগত লিখা দিয়ে আছে দিয়া আছে কি অ্যাঙ্গেল POY ইকুয়াল টু কিমান 90 ডিগ্রি আর A/B ইকুয়াল টু কিমান 2:3 এটু কি দুটা কোণৰ অনুপাত ইয়াত দুটা কোণৰ অনুপাত দি আছে ইয়াত কি দি আছে দুটা কোণৰ অনুপাতৰ পৰা তুমি কোণটো বনাই লবা কোণটো বনাই ললে এটা বস্তু ধৰি লবা ধ্ৰুৱক এটা লৈ আহিবা ধৰা A equal to 2x B equal to কি 3x তার মানে কি অনুপাতৰ পৰা যেতিয়া তোমাক কোণ পৰিৱৰ্তন কৰা হয় তেতিয়া এটা ধ্ৰুৱকৰ সহায় ল'ব লাগে হয়টো ল'বা যিকোনো ল'লে হ'ল k লোৱা বা x লোৱা এটা যেহেতু অনুপাত আছে কিহৰ অনুপাত আছিল কোণৰ অনুপাত আছিল
কোন অনুপাতের উপর আমি ডাইরেক্ট কি লিখলাম একটু কোণ এক্স ও এম বি কোণ এম ও পি কি কোণ হয়ে গেছে একটু এ কোণ। তো অনুপাতের উপর যদি তুমি কোণ পরিবর্তন করবে এটা কি ধ্রুবক লাগাই দিবা। এতে আমি ইয়ার পর যদি লিখু a equal to 2x b equal to কি হবো 3x এটা আমি পালো। এই যে তোমালোকে ইয়াত দুটা হরল লেখা দিয়ে আছে, কেইটা হরল লেখা দিয়ে আছে দুটা। এই হরল লেখাবিলাক লৈ অঙ্ক কৰিব পাৰিবা। প্ৰথমে তোমালোকে xy হরল রেখার পৰা কি রেখার পৰা xy হরল রেখার পৰা xy হরল রেখা আমি এইবিলাক প্রথমে কৈছো কনসেপ্টত কৈছো আমি 1 নম্বৰ অংকটো কৰিছো। কনসেপ্টত কি কৈছো যে হরল কোণ এটা হরল রেখার উপর এটা কোণ যদি হরি কি হয় 90 ডিগ্রি তাক কি 180 ডিগ্রি তাক কি কব হরল কোণ। হরল ইয়ার উপর দুই কেটে যিমান কেটে কোণ থাকে গড়ি কেটে কোণ যদি আমি যোগ করো তত দিয়ে কিমান হবো 180 ডিগ্রি। তো ইয়ার দেখা xy আমি হরল রেখা লইছি ইয়ার উপর কেইটা কোণ হইছে তোমালোকে দেখা x o m এটু কোণ কি দিছে b m o p এটু কোণ কি দিছে a তাৰপিছত p o y এটু কোণ কিমান দি আছে 90 ডিগ্রি। এই তিনটা কোণ যোগ করলে কিমান হবো 180 ডিগ্রি। তোমালোকে ডাইরেক্ট লিখিব পারা যে b প্লাস a প্লাস 90 ডিগ্রি ইকুয়াল টু কিমান হবো 180 ডিগ্রি। তার মানে কি b মানে কি এটু কোণ a মানে কি এটু কোণ xy রেখার উপর কেটা কোণ হইছে প্রথমে দেখা এটু একটা কোণ এটু একটা কোণ এটু একটা কোণ কেটা কোণ হইছে তিনটা কোণ। এই তিনটা কোণ যদি আমি যোগ করি কিমান হবো 180 ডিগ্রি। তো ইয়ার পর তুমি b প্লাস a ইকুয়াল টু কিমান হবো 90 ডিগ্রি প্লাস আছে এখানে গেলে কিমান হবো মাইনাস। তো b প্লাস a ইকুয়াল টু কিমান হবো 90 ডিগ্রি। তুমি b এর মান তো উপর পাই গেছা কি 3x এর মান কিমান পাই গেছা 2x ইকুয়াল টু কিমান হবো 90 3x আর 2x প্লাস করলে কিমান হবো 5x ইকুয়াল টু কিমান হবো 90 x ইকুয়াল টু কি হবো 90/5 ইকুয়াল টু কিমান হবো 18 ডিগ্রি। কিমান ডিগ্রি আহিব 18 কার মান এটু x এর মান হয় না। তো এতিয়া তুমি এই a আর b উলাই লবা। এতিয়া a টু কি হবো 2x আছিল এটু কি আছিল 2x x এর মান আমি পাইছো কিমান x এর মান কিমান পাইছো 18 কিমান হবো 36 b ইকুয়াল টু উলাই লবা কি পাইছিলাম আমি 3x 3 ইনটু কিমান হবো 18 ইকুয়াল টু কিমান হবো 54। দেখা ইমান গিনি দেখা একেবারে সহজ p o e দি আছে 90 ডিগ্রি p o y কিমান দি আছে 90 ডিগ্রি s to b দি আছে কিমান 2:3 এরপর আমি ধরে লইছো a ইকুয়াল টু কিমান 2x b ইকুয়াল টু কি ধরে লইছো 3x এটু ধরে লওয়ার পিছত আমি এটা হরল রেখা লইছি কি xy হরল রেখা তো এক কেটে আছে দুটা এটা হল xy আর এটা হল mm। তো xy হরল রেখার পর আমি কি পাও তিনটা কোণ b প্লাস a প্লাস এটু কোণ কিমান দি আছে 90 ডিগ্রি। তো ইকুয়াল টু কিমান হবো 180 ডিগ্রি। তিনটা কোণ যোগ করলে আমি কিমান পাম 180 ডিগ্রি পাম। তো যদি আমি 90 প্লাস আছে এইবেলা গেলে কি হবো মাইনাস b প্লাস a ইকুয়াল টু কিমান থাকিব 90 ডিগ্রি। b এর মান আমি পাইছো 3x এর মান পাইছো আমি কিমান 2x তোটা যোগ করলে কিমান হবো 5x। তো 5 এর পূরণ হয়েছে এইবেলা গেলে কিমান হবো হরণ কিমান হবো 18। তো আমি x এর মান পাইছো কিমান 18। তো আমি এর মান তো ধরে লইছিল 2x b এর মান ধরেছিল কিমান 3x। তো 100 তুমি 18 বাই দিবা 2 * 18 কিমান হবো 36 3 * x তার মানে কি 3 * 18 কিমান হবো 54 হয়ে গেল। এতিয়া আমার কি ওলাব লাগে অকল c ওলাব লাগে কি ওলাব লাগে c টু কত আছে শুনতো চাও এই কোণটা আমার c দিয়ে আছে কোনটো কোণ এইটো কোণ c দিয়ে আছে। তে ইয়াত আমি কোনটো কোণত পাম এটো হরল রেখা এই আমি যদি হরল রেখা লও তো ইয়াত দুটা কোণে তুমি এই ফলৰ পৰা দেখিলে কেইটা কোণ হ'ব দুটা কোণ কি কোণ b আৰু c এই দুটা কোণ যোগ কৰিলে কিমান হ'ব 180 ডিগ্রি। একেবারে সহজ তুমি এতিয়া mm হরল রেখা লবা আকৌ mm হরল
রেখা করা কি এম এন সরল রেখার করা ইয়াত তোমালোকে কেইটা কোণ পাবা ডাইরেক্ট লিখিব পাৰা বি প্লাছ চি ইকুৱেল টু কি 180 ডিগ্ৰী তোমাক ব্ৰেকেটত লিখি দিব পাৰা রৈখিক জড়িত কোণ তোমালোকক কৈছিলো দুটা কোণৰ যোগফল যদি কিমান হয় 180 ডিগ্ৰী হয় এই কোণ দুটা কি হ'ব রৈখিক জড়িয়া আগতে কোৱা আছিল তোমালোকে এনেকুৱা কৰিব পাৰা জড়িয়া কোণ তার মানে কি এম এন সরল রেখা এম এন সরল রেখার পরে এইফালে যে আমি সব বি প্লাস সি এই দুটা কোণ যোগ কৰিলে কিমান হ'ব 180 ডিগ্ৰী হয় নাই কারণ এটা একটা সরল রেখা সরল কোণটো কিমান 180 ডিগ্ৰী দুটা কোণ যদি আকৌ 180 ডিগ্ৰী হয় আমি তাক কি ক'ব পাৰো রৈখিক জড়িয়া কোণ বুলিও কি ক'ব পাৰো তো আমি বিৰ মানটো পাই গৈছো কিমান পাইছো 54 প্লাস সি ইকুৱেল টু কিমান 180 ডিগ্ৰী তো সি ইকুৱেল টু 54 প্লাস আছে এইফালে গ'লে কি হ'ব মাইনাস কিমান হবে आंसर 126 এটো আমার অঙ্ক 6.1 এর 2 নাম্বার তো আজি আমি 6.1 এর ক্লাস 9 এর 6.1 এর 3 নাম্বার অঙ্ক করিম ইয়াত দেখা চিত্র থাকলে দেখা চিত্র কি কইছে অ্যাঙ্গেল PQR equal to PRQ equal to কি PRQ মানে এই কোণ দুটা কি দি আছে সমান দি আছে তেতে প্রমাণ করা যে অ্যাঙ্গেল PQS এইটো কোণ equal to অ্যাঙ্গেল PRT তার মানে এইটো কোণ এই দুটা কোণ আমার কি দেখাবো লাগে সমান দেখাবো লাগে একেবারে সহজ আমার এই ভিতর কোণ দুটা কি দি আছে সমান বলি দি আছে আর ভিতর কোণ দুটা কি দি আছে ভিতর কোণ দুটা কি দি আছে সমান আছে আরিস এবেলে কোণ দিয়া ভিতর কোণ দুটা কি দি আছে সমান দি আছে বাইরের কোণ দুটা কি কৰিব লাগে আমাৰ সমান বলি প্ৰমাণ কৰিব লাগে তা আমি এনেই জানো যে দুটা কোণৰ যোগফল কি 180 ডিগ্রি সরল রেখা যেহেতু একটু ST2 এটা কি সরল রেখা ST2 কি সরল রেখা এই দুটা কোণ যোগফল আমি কিমান কব পারো 180 ডিগ্রি আমি রৈখিক জড়িয়া কোণ বলিও কব পারো যেহেতু দুটা কোণ যোগফল 180 ডিগ্রি আমি লিখি ইয়াত দুটা কোণ যোগফল আমি 180 ডিগ্রি বলি লিখি রৈখিক জড়িয়া কোণ বলি এতে দেখা ডাইরেক্ট লেখা সলিউশন ST সরল রেখা করা ST2 কি সরল রেখা হয় না ST2 কি সরল রেখা ইয়াত দেখা প্রথম কোণটো দেখা কি এইটো কোণ কি হ'ব PQS এইটো কোণ অ্যাঙ্গেল PQS প্লাস আর এটা কোণ আছে না ইয়াৰ লগত কি আছে PQR এইটো কোণ হয় নাই PQR ইকুয়াল টু কিমান হ'ব 180 ডিগ্ৰী ইয়াত তোমালোকে ভালকৈ দেখা PQS এইটো কোণ আৰু ইয়াৰ লগত আৰু এটা কোণ আছে কি PQR এইটো কোণ এই দুটা কোণ আছে দুটা কোণ যোগ কৰিলে আমি কিমান পাম 180 ডিগ্ৰী সরল রেখার উপর যেটো কোণ থাকে সরল কোণ সরল রেখার উপর যেটো কোণ থাকে এটো কি সরল কোণ ইয়াত যে কোটা রশ্মি থাকক বা রেখাই থাকক যে কোটা কোণ উৎপন্ন হোক এই কোটা কোণ যোগ কৰিলে আমাৰ কিমান হ'ব 180 ডিগ্ৰী এইটো দুটা কোণে হৈছে দুটা কোণৰ যদি হ্যাঁ এটো কি কোণৰ যোগ এই দুটা কোণৰ যোগ যদি 180 ডিগ্ৰী হয় তাক আমি রৈখিক জড়িয়া কোণ বুলিও ক'ব পাৰো কি কোণ কলি ক'ব পাৰো রৈখিক জড়িয়া কোণ বুলিও ক'ব পাৰো এটো গল একেদৰে এইফালে দেখা এখানে তো দুটা কোণ এখানে দুটা কোণ আছে না নাই কি কি এটা হল PRT আর এটা হল PRQ একেদরে PRT এই দেখা PRT এইটো কোণ গল হয় নাই আর এটা কোণ কি আছে PRQ প্লাস PRQ ইকুয়াল টু কিমান হ'ব 180 ডিগ্ৰী আমি যে প্রথমটো 1 নম্বৰ সমীকরণ করো এটো যদি আমি কি করো 2 নম্বৰ সমীকরণ করো তে এই দুটো ইকুয়াল কিমান 180 ডিগ্রি এই দুটো ইকুয়াল কি 180 ডিগ্রি আরে নাই তাহলে এই দুটো কি হবে সমানই হবে কত কারণ কি এর মান 180 ডিগ্রি সমান
ইয়াৰ যেটো এটো 180 ডিগ্ৰী সমান তেনে এই দুটা কি হ'ব সমানে হ'ব 1 আৰু 2 ৰ পৰা 1 আৰু 2 ৰ পৰা আমি কি কৰিম angle PQS plus angle PQR equal to কি হ'ব angle PRT plus angle PRQ তোমালোকে বুজিছা যে এই দুটাৰ যোগফল কিমান 180 ডিগ্ৰী এই দুটাৰ যোগফল কিমান 180 ডিগ্ৰী 180 ডিগ্ৰী কি সেম হ্যাঁ দুইজনৰে যোগফল কিমান সেম তাহলে এই দুইজনৰ কি হ'ব সেম তুমি যে কোনো একটা পাল্টাই দিবা এর পর এই যে উপরে যে দিয়ে আছে PQS প্লাস PQR PQR ইকুয়াল টু কি দিয়ে আছে PRQ PQR ইকুয়াল টু কি দিয়ে আছে PRQ তুমি ইয়াত PQR এর জায়গা তুমি PRQ লিখে দিবা PQS প্লাস PQR মানে আমার কি দিয়ে আছে PRQ এটো জায়গা এটো চেঞ্জ করে দিবা এই উপর দিয়ে আছে ইকুয়াল টু কি হবে PRT প্লাস PRQ তো PRQ আর PRQ কি যাব ক্যান্সেল মানে থাকল কি PQS ইকুয়াল টু PRT এটা প্রুফ করে দিয়েছিল এটা কি করে দিয়েছিল প্রুফ একেবারে সহজ খালি অকল এইটো PQR দ্বারা কি লিখিবা PRQ যাতে আমি কি কৰিব পাৰো ক্যান্সেল কৰিব পাৰো উপৰত যেহেতু দিয়াই আছে